শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যে সকল ভাই বোনেরা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন বা ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমরা গলফ কান্ট্রি বা আরব কান্ট্রিতে ভাইরাল যে শব্দগুলো, সেই আরবি শব্দগুলোর বাংলা অর্থ জানবো। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আলিবাবা। আলিবাবা মানে হচ্ছে ফাঁকিবাজ। আলিবাবা মানে ফাঁকিবাজ। যেমন ইনতা আলিবাবা কাবির। ইনতা আলিবাবা কাবির মানে তুমি বড় ফাঁকিবাজ। গিরগির। গিরগির মানে হচ্ছে বকবক করা বা বেশি কথা বলা। যে বেশি কথা বলে বা সবসময় বকবক করে তাকে কি বলে? গিরগির বলে। ঠিক আছে? আচ্ছা, যেমন হুয়া আলাতুল গিরগির। হুয়া আলাতুল গিরগির মানে সে সবসময় বকবক করে। মাফি গিরগির। মাফি গিরগির মানে হচ্ছে বকবক করো না। উস্কুত। উস্কুত মানে হচ্ছে চুপ করো বা চুপ করা। বাক্য গঠন উস্কুত কালাম মাফি। উস্কুত কালাম মাফি মানে চুপ করো, কোনো কথা নেই। চুপ করো, কোনো কথা নেই। শুনু মুশকিলা। শুনু মুশকিলা মানে কি সমস্যা? শুনু মুশকিলা মানে কি সমস্যা? এখানে শুনু মুশকিলা ইনতা মানে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? এখানে শুনু মানে কি, মুশকিলা মানে সমস্যা, আর ইনতা মানে হচ্ছে তুমি। ফুলুস। ফুলুস মানে হচ্ছে টাকা। ফুলুস মানে টাকা। আনা মাফি ফুলুস। আমার টাকা নেই। আমি এখানে যে ভাইরাল যে শব্দগুলো রয়েছে আরব কান্ট্রিতে, সেই শব্দগুলো আমি বলে যাচ্ছি এবং সেগুলো দিয়ে একটা করে বাক্য গঠন করে দেখাচ্ছি। ঠিক আছে? আপনারা এই ভাইরাল শব্দগুলো যদি জানেন, যদি পারেন, তাহলে গলফ কান্ট্রিতে চলার জন্য মোটামুটিভাবে আরবিতে কথা বলার জন্য এই শব্দগুলো আপনাকে অনেক হেল্প করবে। অর্থাৎ আরবি ভাষার প্রায় 70% আপনি জেনে যাবেন। ঠিক আছে? তো চেষ্টা করবেন এই শব্দগুলোকে আয়ত্ত করে নেওয়ার জন্য। এশহাদা। এশহাদা মানে হচ্ছে এটা কি? এশহাদা এটা কি? আচ্ছা, এশহাদা সাদিক। এশহাদা সাদিক মানে এটা কি বন্ধু? এটা কি বন্ধু? মুখ মাফি। মুখ মাফি মানে হচ্ছে বুদ্ধি নাই, বোকা কোথাকার। ঠিক আছে? যার বুদ্ধি নাই, যে হচ্ছে বোকা, তাকে আরবিতে কি বলে? মুখ মাফি মানে বুদ্ধি নাই বা বোকা কোথাকার। যেমন ইনতা নফর মুখ মাফি। ইনতা নফর মুখ মাফি মানে তোমার বুদ্ধি নাই বা তুমি বোকা, অথবা বোকা কোথাকার। এই ধরনের বাংলা শব্দকে আরবিতে কি দিয়ে প্রকাশ করে? মুখ মাফি। সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে সাথে। সাওয়া সাওয়া মানে সাথে সাথে। যেমন তাআল সাওয়া সাওয়া আনা। তাআল সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে সাথে আসো। সূরা সূরা। সূরা সূরা মানে হচ্ছে তাড়াতাড়ি। সূরা সূরা মানে তাড়াতাড়ি। যেমন জিব হাদা সূরা সূরা। জিব হাদা সূরা সূরা মানে এটা তাড়াতাড়ি দাও। এটা তাড়াতাড়ি দাও। কয়েস। কয়েস মানে হচ্ছে ভালো। কয়েস মানে ভালো। যেমন আনা কয়েস। আনা কয়েস মানে আমি ভালো আছি। আমি ভালো আছি। আর যদি হতো আমি ভালো নেই, তাহলে কি হতো? আনা মফ আনা মো কয়েস বা আনা মাফি কয়েস। মিয়া মিয়া মানে খুব ভালো। মিয়া মিয়া মানে খুব ভালো। যেমন হাদা সকল মিয়া মিয়া। হাদা সকল মিয়া মিয়া মানে এই কাজটা খুবই ভালো বা এই কাজটা খুব ভালো। মাফি মুশকিলা। মাফি মুশকিলা মানে হচ্ছে কোনো সমস্যা নেই। মাফি মুশকিলা মানে কোনো সমস্যা নেই। যেমন আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা নেই, তাহলে কি হবে? ইনতা মাফি মুশকিলা। আচ্ছা, যদি হয় যে তার কোনো সমস্যা নেই, তার কোনো সমস্যা নাই, তার আরবি হচ্ছে হুয়া, তাহলে হুয়া মাফি মুশকিলা। ঠিক আছে? এই ধরনের যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আপনারা 10টা 20টা 15টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের যেমন চর্চা হবে, তেমনিভাবে আপনি এটা শিখতে পারবেন এবং এটাকে পরবর্তীতে আপনার যে সহপাঠী বা সহকর্মী রয়েছে তার সাথে এটা আপনি আলোচনা করবেন। ঠিক আছে? তাকরার করবেন মানে একে অপরের সাথে মুনাকাশা করা, মানে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা এটাকে শিখতে পারবেন। আপনি যত মুখ খুলবেন
ততই আপনি এই আরব দেশের যে আঞ্চলিক ভাষা রয়েছে এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মাফি খোফ। মাফি খোফ মানে কোনো ভয় নেই। মাফি খোফ মানে কোনো ভয় নেই। যেমন মাফি খোফ ইনতা মানে তোমার কোনো ভয় নেই। ঠিক আছে? তার কোনো ভয় নেই। হুয়া মাফি খোফ। হ্যাঁ? আচ্ছা, আমার কোনো ভয় নেই যদি হয় তাহলে কি হবে? আনা মাফি খোফ। ওকে। এবারে হাবিবি। হাবিবি মানে হচ্ছে বন্ধু। হাবিবি মানে বন্ধু। কাইফা হালুকা ইয়া হাবিবি। কাইফা হালুকা ইয়া হাবিবি। কেমন আছো হে বন্ধু? আচ্ছা, এবার রয়েছে রোহ। রোহ মানে যাওয়া। ওয়েন রোহ ইনতা। ওয়েন রোহ ইনতা মানে তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? এর আরবি হচ্ছে ওয়েন রোহ ইনতা। এবারে মিন্নি মিন্নি। মিন্নি মিন্নি মানে হচ্ছে ঘোরাঘুরি করা, অযথা ঘোরাঘুরি করা, এদিক সেদিক করা। ঠিক আছে? টু অ্যান্ড ফ্রো। ইংরেজিতে যেমন বলে টু অ্যান্ড ফ্রো। হ্যাঁ? আচ্ছা, বাক্য গঠন যেমন হুয়া আলাতুল মিন্নি মিন্নি। হুয়া আলাতুল মিন্নি মিন্নি মানে সে সবসময় ঘোরাঘুরি করে। অযথাই যারা ঘোরাঘুরি করে তাদেরকে আরবিতে কি বলে? মিন্নি মিন্নি। ঠিক আছে? মাফি কালাম। মাফি কালাম মানে হচ্ছে কথা নাই, কথা নাই। মাফি কালাম ইনতা। মাফি কালাম ইনতা মানে তোমার কথা নাই। আলাতুল। আলাতুল। আলাতুল মানে হচ্ছে সব সময়। আলাতুল মানে সব সময়। যেমন আলাতুল শগল হিনি। আলাতুল শগল হিনি। হ্যাঁ? মানে সব সময় কাজ এখানে বা এখানে সব সময় কাজ। কাজ আর কাজ। হ্যাঁ? যেমন আমরা বলি না যে সব সময়, সব সময়। হুম? এর আরবি কি হবে? এর আরবি হচ্ছে আলাতুল মানে সব সময়। ওকে? এবার রয়েছে কিজ্জাব কালাম। কিজ্জাব কালাম মানে হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা, মিথ্যা কথা যেটাই বলি না কেন। যেমন কিজ্জাব কালাম আনা মাহুব্বু। কিজ্জাব কালাম আনা মাহুব্বু মানে মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না। কিজ্জাব মানে মিথ্যা, কালাম মানে কথা, আনা মানে আমি, মা মানে না, আর হুব্বু মানে হচ্ছে পছন্দ করা। ঠিক আছে? বা ভালোবাসা। যেমন আহ কিজ্জাব কালাম আনা মাহুব্বু মানে মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না। নফর মানে হচ্ছে লোক বা ব্যক্তি। লোক বা ব্যক্তি। যেমন কুল্লু নফর রোহ মানে সব লোক চলে গেছে। কুল্লু নফর রোহ মানে সব লোক চলে গেছে। আর কুল্লু মানে হচ্ছে সব। কুল্লু মানে সব। যেমন কুল্লু নফর ইজি সব লোক এসেছে। সব লোক এসেছে। এর আরবি হচ্ছে কুল্লু নফর ইজি। সগল। সগল মানে হচ্ছে কাজ। সগল মানে কাজ। যেমন আনা মাফি সগল। আনা মাফি সগল মানে আমার কোনো কাজ নেই। আনা মাফি সগল আমার কোনো কাজ নেই। যদি হয় তার কোনো কাজ নেই তাহলে কি হবে? হুয়া মাফি সগল। তোমার কোনো কাজ নেই তাহলে কি হবে? ইনতা মাফি সগল। হ্যাঁ? মনে রাখতে হবে আনা মানে আমি, ইনতা মানে তুমি, আর হুয়া মানে কি? হুয়া মানে সে। আমি, তুমি, সে। আর আমরা এর আরবি হচ্ছে নাহনু। ঠিক আছে? এ সম্পর্কে আমি পরে আরেকটি ভিডিও আপলোড করব, আপনারা দেখে নিবেন। আচ্ছা, লেশ। লেশ মানে কেন? হোয়াই। হ্যাঁ, ইংরেজিতে বলে কি? হোয়াই, কেন? আর আরবিতে হচ্ছে লেশ। লেশ মানে কেন? লেশ ইনতা রহ। লেশ ইনতা রহ কেন তুমি চলে গেলে বা কেন তুমি গেছো? ঠিক আছে? আচ্ছা, এবার রয়েছে তাইয়েব। ঠিক আছে, তাইয়েব ঠিক আছে। আমরা বলি না হ্যাঁ ওকে, ওকে। হ্যাঁ, এর আরবি হচ্ছে তাইয়েব। তাহলে বাক্য গঠন কি হবে? তাইয়েব আনা ইজি। তাইয়েব আনা ইজি মানে ঠিক আছে আমি আসতেছি। তাইয়েব আনা ইজি ঠিক আছে আমি আসতেছি। সহ। সহ মানে কি? সঠিক। আমরা এ ধরনের বলি না যে সহি শুদ্ধভাবে পড়ে শোনাও। হুম? এটা আমাকে সহি শুদ্ধভাবে বলো তো দেখি। সেই সহি থেকে সহ। হ্যাঁ? যেমন ইনতা কালাম সহ মানে তোমার কথা সঠিক, বা ইনতা কালাম সহি মানে তুমি যা বলেছো সেটা সঠিক। অল রাইট বা ইউ আর রাইট। ওকে। আইওয়া। আইওয়া মানে হচ্ছে হ্যাঁ। আইওয়া মানে হ্যাঁ। যেমন আইওয়া আনা মালুম। আইওয়া আনা মালুম হ্যাঁ আমি জানি। হুম? যেমন ইংরেজিতে বলে যে ইয়েস আই নো। ইয়েস আই নো দ্যাট হ্যাঁ আমি এটা জানি। তাহলে কি হবে? আইওয়া আনা মালুম হ্যাঁ আমি জানি। মাইসির। মাইসির মানে ঠিক না। মাইসির মানে ঠিক না। যেমন মাইসির হাদা এটা ঠিক না। মাইসির মানে ঠিক না। ঠিক আছে? আচ্ছা, মিন ফাদলিক। মিন ফাদলিক মানে দয়া করে। ইংরেজিতে বলে প্লিজ। প্লিজ। যেমন জিব হাদা মিন ফাদলিক দয়া করে এটা দাও। জিব হাদা মিন ফাদলিক দয়া করে এটা দাও।
জেদিদ, জেদিদ মানে হচ্ছে নতুন, জেদিদ মানে নতুন। যেমন আনা জেদিদ নফর, আনা জেদিদ নফর মানে আমি নতুন লোক, আমি নতুন লোক। আমরা কোথাও গেলে বলি না যে আমি অ্যাকচুয়ালি ভাই আই এম নিউ হিয়ার, হ্যাঁ, প্রকৃতপক্ষে আমি এখানে নতুন, যে বলি যে আসলে ভাই আমি তো নতুন। হ্যাঁ, এখানে কি হবে তাহলে আরবিতে? আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আচ্ছা যদি হয় সে নতুন লোক তাহলে কি হবে? ওয়া জেদিদ নফর, ওয়া জেদিদ নফর হবে। আচ্ছা তুমি নতুন লোক, আমি নতুন লোকের পরিবর্তে যদি হয় তুমি নতুন লোক তাহলে কি হবে? ইনতা জেদিদ নফর। হ্যাঁ, আর যদি আমরা নতুন লোক তাহলে কি হবে? নাহনু জেদিদ নফর মানে আমরা নতুন লোক। ওকে, এরকম একটা শব্দ দিয়ে আপনাকে আরো কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে, তাহলে না আপনি শিখতে পারবেন। আপনি শুধুমাত্র একটা ভিডিও দেখবেন, এই ভিডিও দেখেই যে একবারে আপনার আরবি ভাষা আপনি পুরোটা গিলে খেয়ে ফেললেন তা কিন্তু না। আমি কখনোই বলবো না যে আমার এই একটা ভিডিও দেখে বা 10 মিনিট একটা ভিডিও দেখে আরবি ভাষা সব আপনার শেষ, আমি কিন্তু তা আপনাকে বলবো না। আমি সাজেস্ট করব যে আপনি একটা ওয়ার্ড দিয়ে আরো অনেক সেন্টেন্স তৈরি করবেন। আনা জেদিদ, যেমন আনা জেদিদ আমি নতুন, তুমি নতুন, ইনতা জেদিদ সে নতুন, হুয়া জেদিদ আমরা নতুন, নাহনু জেদিদ। ঠিক আছে, এই ধরনের শব্দ আপনাকে বারবার তৈরি করতে হবে, নিজে নিজে লিখতে হবে এবং সেটা পড়তে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটা আপনার যে সহপাঠী এবং সহকর্মী রয়েছে তার সাথে আপনি এটাকে বলা বলি করবেন। বলতে লজ্জা লাগবে, ভুল হোক, ঠিক আছে, আইদার ইট ইজ রাইট অর রং, ইউ হ্যাভ টু থ্রো ইউর মাউথ। এটা ভুল হোক বা রাইট হোক আপনাকে সেটা বলতে হবে, তাহলে আপনার লজ্জা ভেঙে যাবে, আপনি শিখতে পারবেন। আর আপনি যদি লজ্জায় এই ভুল হয় না, কি হয়, কে কি বলে না বলে, যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, ওকে, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, এরপর রয়েছে জেইন। জেইন মানে হচ্ছে ভালো, যেমন হাদা জেইন, হাদা জেইন মানে এটা ভালো। আর হাদা মোজেইন মানে এটা ভালো না। ঠিক আছে, যেমন গুড মানে ভালো, নট গুড মানে ভালো না। তাহলে জেইন মানে ভালো, আর মোজেইন মানে ভালো না। মো মানে না, আর জেইন মানে ভালো, তাহলে মোজেইন মানে ভালো না। হাদা মোজেইন এটা ভালো না। ফিক্কির মানে হচ্ছে চিন্তা করা, ফিক্কির মানে চিন্তা করা। আমরা বলি না যে ডোন্ট ওয়ারি, হ্যাঁ, ডোন্ট বদার ইউ, তাহলে কি হবে? ফিক্কির মানে চিন্তা করা। যেমন ইনতা মা ফিক্কির মানে তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি তুমি চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে খালাস। খালাস মানে হচ্ছে শেষ, খালাস মানে শেষ। আনা সকল খালাস, আনা সকল খালাস, মাই ওয়ার্ক ইজ ফিনিশ, আমার কাজ শেষ। তাহলে খালাস মানে কি? শেষ। আনা মানে আমার, সকল মানে কাজ, আর খালাস মানে হচ্ছে শেষ। তাহলে আনা সকল খালাস, আমার কাজ শেষ। হাম্মাম মানে হচ্ছে বাথরুম, হাম্মাম মানে বাথরুম। হুয়া রো হাম্মাম, হুয়া রো হাম্মাম মানে সে বাথরুমে যাবে, সে বাথরুমে যাবে। হুম, আচ্ছা, এবার রয়েছে গুরফা। গুরফা মানে হচ্ছে রুম, গুরফা মানে রুম। যেমন আনা রোহ গুরফা মানে আমি রুমে যাব, সে রুমে যাবে, হুয়া রোহ গুরফা তুমি রুমে যাবে, ইনতা রোহ গুরফা আমরা রুমে যাব, নাহনু রোহ গুরফা। ঠিক আছে, মৌজুদ, মৌজুদ মানে হচ্ছে আছে। হ্যাঁ, আমাদের কাছে যদি কারো কোনো কাছে কিছু থাকে তাহলে আমরা বলি না, যেমন যে তার কত সম্পত্তি মজুদ আছে। হুম, মৌজুদ মানে থাকা, হ্যাঁ, হস্তগত থাকা। যেমন আনা মৌজুদ গুরফা, আনা মৌজুদ গুরফা মানে আমি বাসায় আছি, আমি বাসায় আছি, এর আগে হচ্ছে আনা মৌজুদ গুরফা। ওকে, আচ্ছা, thank you for watching my video, see you again on another video, till then take care, bye bye, Allah Hafiz.